अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কতবার বলেছি ওই বোকাগুলোকে যে এইভাবে যে কোনো সময় সবার সামনে দেখা করার কথা বলবে না। ওই নাগিন যদি জানতে পেরে যায় তাহলে সবাইকে শেষ করে দেবে। আজ ওই কালো পোশাকের পিছনে লুকোনো চেহারাগুলো আমি দেখে নেব। নিজেই আমাদের ডাকবে আর নিজেই আসবে না। আরে সাবধানে! এটা এখানে এলো কি করে? এই খুনিগুলো এত সহজে মরে যেতে পারে না। ওখানে কি আছে যার সাথে ও লড়াই করছে? এসব হচ্ছেটা কি? নিজেরই সঙ্গীদের মারতে চাও? ভেবে দেখো মোহিনী, আমাদের যদি কিছু হয়ে যায় তুমি কিন্তু একা কিছু করতে পারবে না। আজে বাজে কথা বলা বন্ধ করো। তোমরা নিজেদের জীবন নিয়ে চিন্তিত নাও, তাহলে আমি কি করব? যাও এখান থেকে। ওই নাগিন দেখে নিলে মেরে ফেলবে। ঠিক বলেছ তুমি মোহিনী, আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। আর এখানে দেখা করার জন্য কে ডেকেছে? এটা কার আইডিয়া? কে ডেকেছে বলো? আমরা? আরে মিটিং তো তুমি ডেকেছো। আমি ডেকেছি? মাথা খারাপ হয়ে যায়নি তো? আমি কেন ডাকবো? মিথ্যে বলো না। তোমাকে মিথ্যে কথা বলার প্রয়োজন নেই আমার। বেরো। একটা বাঘ এত শক্তিশালী কি করে হতে পারে?
এখানেই শেষ করব, এখনই, এখানেই। নিজেকে সামলাও মোহিনী। আমি আর ওকে সহ্য করতে পারছি না, ওকে আমি শেষ করে দিতে চাই। শান্ত মোহিনী, শান্ত। ও নিশ্চয়ই মরবে। আমাদের হাত থেকে পালিয়েছে, কিন্তু বেশি দিন লুকিয়ে বাঁচতে পারবে না। আমার হাত থেকে আরো একটা সুযোগ বেরিয়ে গেল ওকে মারার। আরো একটা সুযোগ। আরে কি হলো? রূপা মা, আরে লাগলো কি করে মা? ও যেন চলে না আসে। আসলে মা, ও কিছু নয়, শুধু একটু পাটা মুচকে গিয়েছিল। আমি ঠিক হয়ে যাব, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিলেই আমি ঠিক হয়ে যাব। শাশুড়ি তো মায়ের মতো, তাই না? তাই আমার কথা শুনবে সব সময়। আমি তোমার জন্য ওষুধ আনছি। মা শোনো না, আমি তোমায় বলছি আমি ঠিক আছি। একদম তর্ক করবে না, শুধু শুনবে, ঠিক আছে? এখানে বসে থাকাটা খুবই বিপজ্জনক। একটা সুযোগ পেয়েছিলাম ওকে মারার, সেটাও আমার হাত থেকে বেরিয়ে গেল। এই রক্তটা এই রক্ত এখানে কি করে? রূপা কোথায়? আমি ওর জন্য ওষুধ এনেছিলাম। রূপা কোথা থেকে এলো? এসে গেছে নাকি? আর এই রক্তটা মানে জানি না, রূপা বলেছিল ওর পায়ে লেগেছে, কিন্তু আমি তো কোনো রক্ত দেখলাম না ওর পায়ে। মনে হচ্ছে নিজের ঘরেই গেছে। আমি ওকে ওষুধটা দিয়ে আসি, আর যদি রক্ত বেরোয় ব্যান্ডেজ করে দেব। আন্টি, এটা আমাকে দিয়ে দিন না। মানছি আমি এই বাড়ির বৌমা নই, কিন্তু আপনার মেয়ের মতো তো নিশ্চয়ই এতটুকু তো করতেই পারি আমি ওর জন্য। আর দেব আছে তো? ঠিক আছে। তুমি গিয়ে একটু রেস্ট নাও মা। হ্যাঁ বাবা। ভালো লেগেছে তো? খুব। আমার অনেক লম্বা চুল চাই মা। আচ্ছা, নাটক শেষ।
নিজের মুখটা বন্ধ রাখ। আর তুই, কষ্ট হচ্ছে? নিজের মেয়েকে বাঁচাতে চাস? তাহলে নিজের আসল রূপে আয়, নাগিন হয়ে দেখা। এটা কি করছো মোহিনী? এরকম করবে না বুলবুলের সাথে, একদম করবে না। যাই হোক না কেন, তুমি আমার আসল রূপটা কখনো দেখতে পাবে না মোহিনী, কারণ আমার কাছে সবচেয়ে জরুরি আমার প্রতিশোধ। আমি জানি নাগিন হয়ে বাঘের সাথে লড়াই তুই করেছিস, আর সেখানেই তোর ব্যথা লেগেছে, তাই তো? আর তাই তোর পা দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠিক তো? আমি তোমার জন্য ওষুধ আনছি। যাই হোক না কেন, আমি মোহিনীকে আমার সত্যিটা কিছুতেই জানতে দেব না। তুমি বোর হয়ে যাও না মোহিনী? বারবার শুধু এই ডাইনির রূপে চলে আসা। এবার নতুন কিছু করো। বারবার শুধু ওই চিৎকার চেঁচামেচি করা, অদ্ভুত মুখভঙ্গি করা, এটা ছাড়া তুমি আর কিছু করতে পারো? আচ্ছা, কিছু করতে পারবো না। মোহিনী, সব ঠিক আছে তো? আজকে এই বুড়িটার জন্য তুই বেঁচে গেলি, কিন্তু তোর সত্যিটা তো আমি জানবই। নিজের ভালোবাসা তো পূরণ করতে পারিসনি, আমার পর্দা কি ফাঁস করবি? মোহিনী, রূপা, সব ঠিক আছে তো? কিচ্ছু হয়নি মা, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। এখানে এত কিছু চলছে আর ও বিশ্রাম করছে। এটা কি হলো? তুমি জানো কি ঘটছে? আমি কতটা চিন্তিত, আর তুমি এখানে রিল্যাক্স করছো। টেনশন কেন করছো সোনামণি? আমি আছি না? তোমার সোনা তোমার সঙ্গে আছে না? যদি ওই মেয়েটা নাগিন হয় তাহলে ও মরবে নিশ্চয়ই। তোমার দ্বারা কিছুই হবে না। আমি বললাম না সোনামণি, যদি ওই মেয়েটা সত্যি নাগিন হয় তাহলে আমার হাতেই মরবে।
তুমি জানো আজকে পূর্ণিমার দিন। আজ পুরনো অধ্যায় শেষ হয়ে একটা নতুন অধ্যায়ের নতুন সূচনা হয় আজকের দিনে। এই নতুন অধ্যায়ের শুরুতে মোহিনী নিশ্চয়ই ওর চাল চালবে। আমাকে সাবধানে থাকতে হবে। মা, নাগিন, নাগিন, তোমার চুল সাপের মতো লাগছে। তুমি কখনো কোনো নাগিনকে দেখেছো? ও হঠাৎ করে নাগিনের কথা জিজ্ঞেস করছে কেন? তুমি আশীর্বাদ নাও না। মোহিনী বলল আমাকে, অনেকবার বলেছে মোহিনী ইচ্ছাধারী নাগিনের ব্যাপারে, যে কতটা ভয়ঙ্কর হয় তারা, আর মানুষের রূপ ধারণ করতে পারে। আর সত্যি কথা বলতে কি, আমি নাগিনকে খুব ঘৃণা করি। আর যদি আমি কোনোদিন সুযোগ পাই না, তাহলে আমি নাগিনকে প্রাণে মেরে ফেলবো। ওর কি হয়েছে মহাদেব? ও এরকম কথা কেন বলছে? দেব, সকাল সকাল কেউ রাগের কথা বলে না। তুমি এসব ছাড়ো, আশীর্বাদ নাও। কি হলো দেব? আমার মাথা। তুমি ঠিক আছো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আমি এখানে কি করছি? কি? আমি তো পার্টির পরে ঘরে চলে গিয়েছিলাম না, তারপরে। দেব, মানে পার্টির পরে যা ঘটেছে তোমার কিচ্ছু মনে নেই? কিচ্ছু মনে পড়ছে না, আমার মাথায় খুব ব্যথা করছে। তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাবধানে। থ্যাংক ইউ। কিছু একটা গন্ডগোল হচ্ছে। দেবের সাথে অদ্ভুত কিছু করা হচ্ছে।